কিফিলের একটি অভ্যাস ছিল, সে মানুষকে সুদের উপরে টাকা দিত। একজন দরিদ্র মহিলা তার কাছে আসছে কিছু টাকা কর্জ নেওয়ার জন্য। এসে বলে, কিফিল, আমারে কিছু টাকা ধার দাও, মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি। সুদখোর যে আল্লাহ তাআলা তার হৃদয়কে কঠোর বানিয়ে দেয়, আল্লাহ তাআলা তার ভাষার মিষ্টতা কেড়ে নেয়, আল্লাহ তাআলা তার চেহারার মধ্য থেকে নুরানি আভা আল্লাহ উঠায় নিয়ে যায়। কিফিল বলে, মহিলা, আমি কাউরে টাকা কর্জ দেই না, যদি নাও সুদে নিতে পারো। মহিলা বলে, কিফিল, আমার যদি সুদের লাভ দেওয়ার মতো সামর্থ্য থাকতো তাইলে কি তোমার কাছে টাকা চাইতাম নাকি? মহিলা বিধবা, দেখতে চেহারাও সুন্দর, সব পাপে অভ্যস্ত কিফিল মহিলাকে এবার কুপ্রস্তাব দিয়া বসছে। বলে, তুমি যদি সুদের লাভ না দিতে পারো, এই শর্তে তোমারে 60 দিরহাম দেওয়া যাবে যে তুমি অমুক দিন আমার সাথে জিনায় লিপ্ত হবা। নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহ তাআলা তো টেকনাফের মানুষ, উলামায়ে কেরাম আছে, ঘরে ঘরে আলেম আছে, উলামায়ে কেরামের সুহবত আছে। আপনারা দ্বীন সম্পর্কে অন্যান্য অনেক এলাকার চাইতেও অনেক বেশি আপনারা জানেন। এখনো বাংলাদেশের উত্তর অঞ্চলে এমন এমন জায়গা আছে, একেবারে প্রত্যন্ত অঞ্চল, খ্রিস্টান মিশনারিরা কোটি কোটি টাকা ব্যয় করে মানুষদের অভাবের সুযোগ সুবিধার বঞ্চিত মানুষগুলোর এই সুযোগ গ্রহণ করে অল্প টাকার বিনিময়ে তাদের ঈমান তারা কিনে নিচ্ছে। একেবারে অল্প টাকা দিয়ে ঈমান কিনে নেয়, অভাব দরিদ্রতার কারণে ঈমান বিক্রয় করে নিচ্ছে। ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে দুটো আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ করা হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ দুনিয়াতে বিনা কারণে পাঠান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার মতো মানুষ সৃষ্টি করেছেন বিনা কারণে, অনর্থক, কোনো কারণবিহীন, এটা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য। এই পৃথিবীতে মানুষ হলো আল্লাহ তাআলার প্রতিনিধি। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করার ইচ্ছা করেছেন, ফেরেশতাদেরকে কি বলেছেন? ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনে, এই পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব। তাহলে আমরা হলাম আল্লাহর প্রতিনিধি। আমাদের কাজ কি? আল্লাহর গোলামি। আমরা প্রতিনিধি কার? আমাদের কাজ কি? কার গোলামি? আল্লাহর গোলামি। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসার আগে আসমানি জগতেই আল্লাহ তাআলা বনি আদমের শ্রেষ্ঠত্বের খবর জানায় দিয়েছেন। লম্বা কথা, আমি শুধু মূল কথা বলে আমার মূল আলোচনার দিকে যাব। আপনারা তো আলহামদুলিল্লাহ সারা রাত থাকার জন্য হাত উঁচা করছেন, কিন্তু বাস্তবতা তো এটা, আপনারা সারা রাত থাকলেও আমি তো থাকবো না। আর এটাও বাস্তব, আমি থাকলেও আপনারা থাকবেন না। এজন্য সারা রাত থাকা লাগবে না। আমি একেবারে খুতবাও লম্বা করছি, ভূমিকায়ও কোনো আউট কথা নাই, মূল কথার মধ্যেই আমি চলে যাইতেছি। এই জন্য, কারণ রাত বেশি গভীর হলে, যদি এই রাত্রি গভীরতার কারণে কোনো নামাজির নামাজ ছুটে যায়, এ দায়বদ্ধতা আমি আর আয়োজক এনারা কেউ এড়াইতে পারবো না, ঠিক না? আবার যারা নামাজ পড়ে না, এদের কিন্তু কোনো টেনশন নাই। এজন্য একটু খেয়াল দিয়ে যদি আপনারা কথা শুনেন,
আমার মূল উদ্দেশ্যটা হয়তো আল্লাহ তাআলা অল্পতে বলার বোঝার তৌফিক আমাদের দান করবে ইনশাআল্লাহ। তা বনি আদমের শ্রেষ্ঠত্ব, আদম জাতির শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর আগেই আসমানে প্রমাণ করে দিয়েছেন। যখন আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে, আল্লাহ তাআলা সবাইকে, ফিরিস্তাকুল সহ ওইখানে আজাজিল ছিল তাকেও এক কথা সবাইকে আদেশ করেছে যে আদম রে সিজদা করো। এটা দুনিয়ার জগতে না আসমানি জগতে? আল্লাহ তাআলা আদেশ করেছেন, সবাই আদেশ মান্য করেছে, ইবলিস ছাড়া। সে আল্লাহর আদেশ মান্য করলো না, সেজদা দিল না, সে এই আদেশ অস্বীকার করলো, সে অহংকার প্রদর্শন করলো। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা আমারতুক, কোন জিনিসে তোমাকে আমার এই আদেশ মান্য করতে বাধা প্রদান করলো? কেন তুমি আমার এই আদেশ মান্য করলে না? ইবলিস জবাব দিচ্ছে যুক্তি সহকারে। সে বলে, ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। বলে সেজদা করি নাই, এর কারণ হলো আমি ওর চাইতে ভালো, আমি ওর চেয়ে ভালো। আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আর তাকে বানিয়েছেন মাটি দিয়ে। সে বলতে চায় যে মাটির চাইতে আগুন হলো শ্রেষ্ঠ, আগুন হলো উত্তম। কারণ প্রতিটি বস্তুর কিছু মৌলিক স্বভাব আছে। যখন কোথাও আগুন লেগে যায়, আগুন কখনো নিচে যায় না। আগুন থেকে যে ধোঁয়া হয় নিচে যায় না, কোন দিকে যায়? কেন ধোঁয়া উপরে যায়? বলে আগুনের গতি উপরের দিক, এই জন্য ধোঁয়াও যায় উপরের দিক। আর একটা মাটির চাক, আপনাদের এলাকার সবচাইতে বড় শক্তিশালী ব্যক্তিও যদি সর্বোচ্চ শক্তি দিয়ে আকাশের দিকে নিক্ষেপ করে, বলেন তো ওই মাটির চাক উপরে যাবে নাকি নিচে চলে আসবে? তার মানে আগুনের মৌলিক খাসলাত গুলার মধ্যে একটি খাসলাত হলো, একটা অভ্যাস হলো, আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী আর মাটির গতি হলো নিম্নমুখী। আর জিন সৃষ্টির মূল হলো আগুন, মানুষ সৃষ্টির মূল হলো মাটি। শয়তান বলতে চায় আমাকে বানিয়েছেন আগুন দিয়া, আমার গতি হলো উপরের দিক, আর আদমকে বানিয়েছেন মাটি দিয়া, তার গতি হলো নিচের দিক। আমার তো গতি হবে উপরের দিকে, এই জন্যই তো আমি ঊর্ধ্বগামী আগুন, নিম্নগামী মাটিকে আমি সেজদা করি না। আল্লাহ তাআলার আদেশ আসার পরে, নিষেধ আসার পরে, আল্লাহ তাআলার হুকুম আসার পরে ওই আদেশ নিষেধ মান্য করার ক্ষেত্রে যুক্তি চলবে না। আল্লাহ তাআলা যখন আদেশ করে, ঈমানদার যুক্তির পেছনে না দৌড়িয়ে আল্লাহ তাআলার আদেশ মান্য করে, এটাই ঈমানদারের বৈশিষ্ট্য। কিন্তু ইবলিস এটা করলো না। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বের হয়ে যা, তোর উপরে বিচার দিবস পর্যন্ত আমার লানাত। শয়তানের উপরে আল্লাহ তাআলার লানাত। শয়তান বুঝতে পারছে আমার সব শেষ, কিন্তু তার অহংকার তার অন্তরে অনুশোচনা জাগ্রত হতে দেয় নাই। এই জন্য অহংকার কঠিন এক রোগ, আসমান জমিনে সংগঠিত হওয়া প্রথম রোগ। বলে এই অহংকার, এটা আল্লাহ তাআলার চাদর। অহংকারের রোগ হলো এমন রোগ, এটা জীবন বিধ্বংসী জীবাণুর মতো। অনেক সময় ক্যান্সারের জীবাণু ছোট থাকলেও এটা জীবন ধ্বংস করে দেয়। আর অহংকার এটা এমন এক জীবাণু, এটা মানুষের ঈমান আমলকে ধ্বংস করে দেয়। শয়তান আল্লাহ তাআলার এই কঠোর নির্দেশনার পর অনুতপ্ত হয় নাই।
বরং সে শুধু আদম আলাইহিস সালামকে নয়, কিয়ামত পর্যন্ত যত বনি আদম দুনিয়ায় আসবে সবার প্রতি শত্রুতা লালন করে নিল। এইবার সে আল্লাহ তাআলার কাছে কিছু অবকাশ চাইল, সুযোগ চাইল। সে বলে, রব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেন, কারণ মানুষ দুনিয়ায় থাকবে কিয়ামত পর্যন্ত। আর তার শত্রুতা শুধু আদম আলাইহিস সালামের সাথে নয়, আদম আলাইহিস সালামের সন্তানদের সাথেও। অনেক সময় গত 2 বছর আগে সম্ভবত সুনামগঞ্জে একটা ঘটনা ঘটছে এরকম। ছোট্ট একটা বাচ্চা, সিসি ক্যামেরায় দেখা গেছে, একেবারে ছোট বাচ্চা, বাচ্চাটাকে একা পেয়ে একটা লোক নির্দয়ভাবে ইট দিয়ে আঘাত করে বাচ্চাটাকে মেরে ফেলছে। আচ্ছা, 2-3 বছরের বাচ্চার কারোর সাথে শত্রুতা আছে? শত্রুতা নেই। পরবর্তীতে ঘটনা কি জানা গেল, যেই ব্যক্তি ওই ছোট বাচ্চাটারে মারছে ওই ব্যক্তির সাথে ওই বাচ্চার বাবার শত্রুতা ছিল। বাবার সাথে শত্রুতার কারণে সন্তানের উপরে প্রতিশোধ নিয়েছে। ইবলিসের অবস্থাটাও ওইরকম। সেও আমাদেরকে পথচ্যুত করার নিয়তে, পথভ্রষ্ট করার আশায় আল্লাহ তাআলার কাছে বলে, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেন। আল্লাহ তাআলা বলেন, যা, তোকে নির্দিষ্ট মেয়াদকাল পর্যন্ত অবকাশ দেওয়া হলো। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযিরিনা ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, নির্দিষ্ট একটা সময়কাল পর্যন্ত অবকাশ দেওয়া হলো শয়তানকে। এই সুযোগ পেয়ে, সে নিশ্চয়তা পেয়ে যে এই সময়ের মধ্যে আমাকে আল্লাহ তাআলা পাকড়াও করবে না, আমাকে ধরবে না, আমাকে আল্লাহ তাআলা এই সময়ের মধ্যে আযাব গজবে গ্রেফতার করবে না, ছাড় দিছে। এই ছাড় পেয়ে শয়তান আমাদের ব্যাপারে কি বলে? আল্লাহ তাআলার ইজ্জতের কসম খেয়ে বলতেছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, বলে আপনার ইজ্জতের কসম, এই মানব জাতি এরে আমি পথভ্রষ্ট করে ফেলবো, একেবারে জাহান্নামে নিয়ে যাব, আপনার পথ থেকে বিচ্যুত করব, জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যাব। শয়তানরে আল্লাহ তাআলা কত পাওয়ার দিয়েছে, শয়তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। বলে শয়তান আমাদেরকে এমন ভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে, এটা মানুষে অনুধাবন করতে পারে না। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হতে পারে। শয়তান মানুষকে রক্তের সাথে প্রবাহিত হয়ে তার কাজ মানুষরে দিয়ে করায়। এজন্যই তো সূরাতুন নাস, সূরা ফালাক আর সূরা নাস, এই 2 সূরার মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে অনেক কিছুর অনিষ্ট থেকে আশ্রয় চাই। একেবারে সর্বশেষ শুধু জিন শয়তান থেকে আশ্রয় চাই না, সাথে সাথে কি কই, আল্লাহ মানুষ শয়তানের থেকেও বাঁচান, ঠিক কিনা বলেন? এজন্য শয়তান অনেক সময় মানুষকে নিয়ন্ত্রণে নিয়ে তার কাজ মানুষের দ্বারাও সম্পাদন করায়। তাহলে শয়তানের মূল উদ্দেশ্য হলো কি? এই দুনিয়ায় আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা, আল্লাহর নাফরমানি করানো, পাপে লিপ্ত করানো, জাহান্নামের পথে নিয়ে যাওয়া। এটা হলো শয়তানের মিশন। এই জন্য দুনিয়ায় অনেক মানুষ ধোঁকায় পড়ে শয়তানের অনুসরণ করে ফেলে, পাপ করে ফেলে, অন্যায় করে ফেলে। তার মানে এই দুনিয়ায় মানুষের দ্বারা পাপ হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার, নবী রাসূলগণ ছাড়া। কারণ নবী রাসূল যারা, তাদেরকে স্বয়ং পরিচালিত করেন আল্লাহ। এজন্য সব নবী রাসূলগণ মাসুম, তাদের কোনো পাপ নাই। তারা ব্যতীত যত বনি আদম আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি বনি আদম পাপী,
তবে উত্তম পাপী কারা? বলে পাপ করার পর পাপের উপরে স্থির থাকে না যারা। মানুষের দ্বারা পাপ হতে পারে, এটা স্বাভাবিক, তবে পাপের উপরে স্থির থাকা এটা ঠিক না। মানুষের দ্বারা পাপ হবে এটা স্বাভাবিক। তিরমিজির এক বর্ণনার মধ্যে আসছে, আল্লাহর দয়া কত, রহমত কত। নবীজি বলেন, বনি আদম যদি পাপ না করত, আমাদের দ্বারা যদি পাপ না হইতো, একেবারে যদি ফেরেশতা হয়ে যাইতাম, কোনো পাপ টাপ কিছুই হয় না। নবীজি বলেন, তাহলে আল্লাহ তাআলা আরেকটা জাতি বানাইতেন, সৃষ্টি করতেন, যারা পাপ করত তবে পাপের উপরে স্থির থাকতো না। পাপ করার পরে আল্লাহর কাছে অনুশোচনায় লিপ্ত হতো, ক্ষমা চাইতো, তাওবা করত, আর আল্লাহ তাআলা তাদের পাপগুলোকে মাফ করে দিতে। এটার দ্বারা কি বোঝা যায় যে আল্লাহর বান্দার প্রতি কেমন দয়া, যে বান্দার পাপ হোক কিন্তু বান্দা যেন পাপের উপরে স্থির না থাকে, বান্দা যেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। তাহলে নবীজি বলতেছেন, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বলে উত্তম পাপী হলো তারা যারা পাপ হওয়ার পরে পাপের উপরে স্থির থাকে না, বরং তারা তাওবা করে পাপের থেকে ফিরে আল্লাহর কাছে ক্ষমা চায়। নবীজি বলেন, এরা হলো উত্তম পাপী। সুবহানাল্লাহ। সব বনি আদম পাপী, তবে পাপ হওয়ার পরে যারা আল্লাহর কাছে মাফ চায় তারা হলো উত্তম পাপী। কারণ আল্লাহ তাআলা তো বান্দাকে মাফ করতে চায়, শুধু আমাদের আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়াটাই বাকি। আমরা এখানে কেউ আছি যার পাপ টাপ নাই? আছেন নাকি দু একজন? সবার পাপ হয় কম বেশি, ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যায়। পাপ যত বড় হোক, ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা। পাপীদেরকে আল্লাহ তাআলা পাপী বলে সম্বোধন করেন নাই। অনেক সময় আছে দেখবেন, জটিল রোগী ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তারের সুন্দর কথা শুনেই সে অর্ধেক সুস্থ হয়ে যায়, ঠিক না? আবার অনেক সুস্থ রোগী ডাক্তারের কথায় অর্ধেক শেষ। একজন গেছে ডাক্তারের কাছে, অনেক জটিল রোগে আক্রান্ত। ডাক্তার টেস্ট টুস্ট কইরা তারে বলতেছে, আরে চাচা আপনি এত টেনশন করেন, এর চাইতে কত জটিল রোগী আল্লাহ ভালো বানায় দিছে, আপনি তো সুস্থই আছেন, আপনি শুধু নামাজ কালাম ঠিক মতো পড়বেন, আর আমি যে ওষুধগুলা দিছি এগুলো নিয়ম মাফিক খাবেন, 1 মাস পর আমার সাথে ইনশাল্লাহ দেখা করবেন, কিচ্ছু হয় না আপনার, যান বাড়ি যান। অথচ লোকটা জটিল রোগে আক্রান্ত, কিন্তু ডাক্তারের এই কথায় তার মনোবল বাড়বে না কমবে? বাড়ি এসে বলবে, আরে বাড়া ডাক্তারের বইয়া আর কিছু নয়, এরকম বলবে না এসে? আর একজনের একটু ঠান্ডা জ্বর লাগছে, একটু ঠান্ডা লাগছে, স্বাভাবিক লাগে এটা। এখন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার যেই 2-4 বার হাসি দিছে, কাশি দিছে, কয় আপনি তো গেছেন, আপনার তো করোনা হয়েছে, আপনি তো শেষ, এইবারে বেড়ার তো কিছুই হয় নাই, না পায় একটা খাইলে শেষ শেষ হয়ে যাবে সব। কিন্তু যখন ডাক্তার বলছে যে এই শেষ, দেখবেন ও আসলেও আদামরা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিচ্ছে, পাপী বান্দা, কত আবেগ নিয়ে, দরদ নিয়ে। আরবি ভাষার কিছু কথা আছে যেটা শুধু অনুবাদ করে শ্রোতার সামনে বলা যায়, কিন্তু এই কথার গভীরতা, এই কথার মাধুর্যতা, এটা অনুবাদ দিয়ে বোঝানো যায় না, এটা অন্তর দিয়ে বুঝতে হয়। আল্লাহ তাআলা ডাক দিচ্ছে, ইয়া ইবাদি, হে আমার বান্দা। এই ডাকের মাঝে কত মায়া, কত ভালোবাসা, এটা অর্থ করে বোঝানো যাবে না। কত দয়া মায়া করে আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে নিজে বাড়াবাড়ি করছো, নফসের উপরে বাড়াবাড়ি করছো, তার মানে এত পরিমাণ পাপ তুমি করছো যে এখন তুমি নিজে মনে করতেছো এই পাপ মনে হয় আল্লাহ তোমারে মাফ করতে পারবে না।
এটাও কিন্তু শয়তানের একটা ধোঁকা। পাপ করার পরে যদি মনের মধ্যে এই কথা আসে যে তুই যে পাপ করছস তোরে আল্লাহ মাফ করবে না, সুতরাং এখন যদি পাপ মাফই না করলো তাহলে দুনিয়াও গেল আখেরাতও গেল, তার চেয়ে দুনিয়ায় পাপ করে হায়াতটা কাটায় দেয়। শয়তান এই ধোঁকা এটা মানুষের অন্তরে দেয়। অথচ বলুন, পাপ যদি আসমান পরিমাণ হয়, মাফ করার ক্ষমতা আছে কার? আমার আপনার মালিক তো সেই মালিক। বলে 100 হত্যা করছে, তারেও যিনি মাফ করেছেন তিনি কে? আরে বনি ইসরাইলের এক ব্যক্তি 99টা মানুষের হত্যা করছে। 99 হত্যা করার পর তার মনের মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছে যে না, এই কাজ আর করা যাবে না। এবার মানুষদেরকে বলতেছে, আমাকে সবচেয়ে বড় বিজ্ঞ মানুষের সন্ধান দাও, আমি তার কাছে যাইতে চাই, তাওবা করতে চাই। মানুষেরা তাকে একজন খ্রিস্টান সন্ন্যাসীর সন্ধান দিছে। সে তো সন্ন্যাসী, আলেম না। এইবার ওই লোকটা তার কাছে গিয়া বলে, আমি 99টা খুন করছি, আমারে কি আল্লাহ মাফ করবে নাকি? সন্ন্যাসী, আলেম তো আর না। এই জায়গায় আলেম আর আবেদের মধ্যে পার্থক্য। এখন ওই ব্যক্তি আবেদ, তবে আলেম না। ও শুই নাই, কয় না, তোরে জীবনেও আল্লাহ মাফ করবে না। মাফ যেহেতু করবেই না, তাহলে 100 পুরাইতে আর অসুবিধা কোথায়? ঠিক না? এইবার দিছে ওই সন্ন্যাসীরে মাইরা, যা, মাফ যেহেতু করবেই না, তুইও শেষ, 100 পুরিয়া গেছে। আবার কিছুদিন পর তার অন্তরের মধ্যে তাওবার আগ্রহ জাগ্রত হয়েছে, অনুশোচনা জাগ্রত হয়েছে। এইবার মানুষদেরকে বলে, আমার একজন বিজ্ঞ আলেমের সন্ধান দাও। মানুষেরা তাকে একজন আলেমের সন্ধান দিল। তার কাছে গিয়া বলে, আমি 100 হত্যা করছি, আমাকে কি আল্লাহ মাফ করবে নাকি? ওই যে দেখেন, ছোট রোগ নিয়েও ডাক্তারের কাছে যদি যায়, উল্টাপাল্টা কথা বললে ও শেষ। বড় রোগ নিয়েও যদি যায়, কিন্তু কথার কারণে সে অর্ধেক সুস্থ হয়ে যায়। এই ব্যক্তি বলতেছে, 100 খুন করছো, অবশ্যই তোমারে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তবে তুমি এক কাজ করো, অমুক এলাকায় একটা গ্রাম আছে, ওই গ্রামে অনেক আবেদ আছে, ওই জায়গায় যাও, ওইখানে চলে যাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমারে মাফ করে দিবে। লোকটা এবার তার বাড়ি থেকে ওই গ্রামের দিকে রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পর তার মৃত্যুর সময় হয়ে গেছে। নেককার বান্দার মৃত্যুর সময় যখন হয়, মৃত্যুর ফিরিস্তারা আসে এক গ্রুপ, আর বদকারের সময় যখন হয় তখন আসে আর এক গ্রুপ। মৃত্যুর ফিরিস্তাদের লিডার হলো আজরাইল আলাইহিস সালাম। তবে জান কবজের সময় আজরাইল আলাইহিস সালামের গ্রুপ হলো 2টা। বলে নেককারদের জন্য এক গ্রুপ, বদকারদের জন্য আর এক গ্রুপ। নেককারদের গ্রুপ যেইটা, বলে তারা তো সাদা পোশাকে, সুন্দর সুশ্রী চেহারায়, হাতের মধ্যে নরম কাপড় নিয়ে ওই নেককার মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে হাজির হয়। আর বদকার ব্যক্তির ক্ষেত্রে দুর্গন্ধ, বিভৎস চেহারার খসখসে কাপড় নিয়ে বদকারের কাছে যখন ওই মৃত্যুর ফিরিস্তারা আসে, ভয়ে তার অবস্থা খারাপ হয়ে যায়। তাহলে মানুষের কাছে আসবে যে কোনো এক গ্রুপ, কিন্তু এই আল্লাহর বান্দার কাছে আসছে 2 গ্রুপ। আইসা এখন 2 গ্রুপে তর্ক লাগাইয়া দিছে। বলে, এটা হলো আমার দলের লোক, ও কয় আমার দলের লোক, মানে আমরা হলো ওর জান কবজ করব, তওবা করে নাই এখনো। আর এক গ্রুপ বলে, বেটা তওবার জন্য তো রওনা দিছে, আমরা ওর জান কবজ করব। 2 গ্রুপের মধ্যে তর্কাতর্কি, সমাধান দিয়ে দিলেন আল্লাহ। তাহলে এক কাজ করো, জায়গা মাপো। ওই ব্যক্তি যদি নেককার বান্দাদের নিকটবর্তী হয়, বাড়ি থেকে রওনা দিয়েছে, যদি এখনের অবস্থান যদি নেককার বান্দাদের গ্রামের কাছাকাছি হয়, তাহলে নেককার বান্দাদের জান কবজের দায়িত্বে যেই ফিরিস্তারা, নেককার হিসাবে তার জান কবজ করবে। আর যদি তার বাড়ি কাছাকাছি হয়, তাহলে সে বদকার বলে গণ্য হবে। আর ওই বদকারদের জান কবজ করার দায়িত্বে যারা, তারা তার জান কবজ করবে। এইবার জমিন মাপা হলো। এখান থেকে কয়েক ধরনের বর্ণনা পাওয়া যায়। 1 নাম্বার বলে, লোকটা যখন মৃত্যুর সময় জমিনের উপরে পড়ে গেছে,
সে পড়ে গেছে, হাঁটতে পারে না ঠিক, কিন্তু চলা থামায় নাই। বুক দিয়া ঘষে ঘষে অল্প কিছু দূর অগ্রসর হলো। ফেরেশতারা জমিন মেপেছে, দেখা গেল পড়ে যাওয়ার পর ওই লোকটা ঘষে ঘষে নেককার বান্দাদের গ্রামের দিকে 1 বিঘত পরিমাণ বেশি অগ্রসর হয়ে গেছে। আর এই কারণে সে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যায়। নেককারদের জান কবজের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা তার জান কবজ করে নিয়ে যায়। আরেক বর্ণনায় আসছে আসলে লোকটা বেশি দূর যাইতে পারে নাই, অল্প রাস্তা গেছে। জমিন মাপলে তো ধরা পড়ে যাবে। এবার আল্লাহ তাআলা জমিনকে সম্প্রসারিত করে দিয়েছেন, তার থেকে তার বাড়িকে আল্লাহ দূরে সরায় দিয়েছে। আর নেককারদের গ্রাম আল্লাহ তাআলা তার নিকটবর্তী করে দিয়েছে। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহু আকবার। আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে, আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই তাদেরকে আমি আমার পথ দেখায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা খালেস ভাবে রওনা দিছে, এজন্য আল্লাহ জমিনকে সম্প্রসারিত করে দিয়েছে। তার তাওবা আল্লাহ কবুল করে নিয়েছে, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা আমার রহমতের ব্যাপারে, ক্ষমার ব্যাপারে তুমি নিরাশ হয়ো না। শয়তান মানুষকে নিরাশ বানাতে চায় আল্লাহর ক্ষমার ব্যাপারে, আল্লাহর রহমতের ব্যাপারে। অথচ আল্লাহ তাআলার দয়া কত, রহমত কত, বান্দার প্রতি ভালোবাসা কত, এটা আমরা কল্পনাও করতে পারবো না। সহিহ মুসলিমের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ, আল্লাহ তাআলার নিকট 100 ভাগ রহমত আছে। কত ভাগ? জোরে বলেন, আরো জোরে বলেন, কত ভাগ? ঘুম আসতেছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর। ঘুমই আসতেছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। আরো জোরে দেন তো, নারায়ে তাকবীর। এই আপনারা সালাক তো, এই হুজুর জোরে কয় না, লেগে না জোরে কয়। তাহলে আল্লাহ তাআলার কাছে রহমত কত ভাগ? কত ভাগ? 100 ভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট 100 ভাগ রহমত। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট 100 ভাগ রহমত। ওই 100 ভাগ রহমত থেকে 1 ভাগ রহমত কয় ভাগ? জোরে বলেন। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা ওই 1 ভাগ দয়া রহমত থেকে জিন জাতির মধ্যে, গোটা জিন জাতির মধ্যে, মানব জাতির মধ্যে, চতুষ্পদ জন্তুর মধ্যে, কীট পতঙ্গের মধ্যে, বলে সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে যত প্রাণী আছে তাদের মধ্যে, জঙ্গলে যত হিংস্র বিষাক্ত বিষধর প্রাণী আছে তাদের মধ্যে, সকল মানব জাতির মধ্যে, সকল জিনের মধ্যে 1 ভাগ রহমত আল্লাহ বন্টন করছে। কয় ভাগ? জোরে কোন। ওই 1 ভাগ থেকে অতীতের মানুষ পেয়েছে, বর্তমানের মানুষ পাচ্ছে, ভবিষ্যতে পাবে। অতীতের সব সৃষ্টি পেয়েছে, বর্তমানের সব সৃষ্টি পেয়েছে, ভবিষ্যতে যত সৃষ্টি আসবে সকলের দয়া মায়া রহমত কয় ভাগ থেকে পাচ্ছে? জোরে বলেন। আমার আপনার নবী এই 1 ভাগের একটা অংশ পেয়েছে। 1 ভাগের একটা অংশ পেয়ে নবী হয়ে গেছে রহমাতুল লিল আলামিন। গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হয়ে গেছে আমার আপনার নবী। ওই 1 ভাগের একটা অংশ পেয়ে বলে, যত প্রাণী আছে, বিষধর হোক অথবা হিংস্র হোক, সব প্রাণীর অন্তরে মায়া মোহাব্বত আছে না নাই? সমাজের নিকৃষ্ট এক প্রাণী কুকুরের অন্তরেও মায়া আছে।
এর বাচ্চার জন্য ওর অন্তরেও মায়া আছে। 2 মাস আগে একবার উত্তরবঙ্গে সফরে গিয়েছি। উত্তরবঙ্গে দিনের বেলায় মেইন রোড থেকে একটা পাশের রোডে ঢুকতেছি, মোড়ের মধ্যে। যখনই গাড়িটা ঢুকছে, একটা কুকুর আমাদের গাড়ির উপরে তেড়ে আসছে। আক্রমণাত্মক ভাব। রাতের বেলায় অপরিচিত গাড়ি টাড়ি দেখলে কুকুর আক্রমণ করে, এটা স্বাভাবিক। আবার একটু ভয় ডর দিলে চলে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু কুকুরটা দিনের বেলা এমন তার ভাব, সে সামনে থেকে সহজে নড়ে না, আর বিকট আওয়াজ করতেছে। আমার সাথে ওই এলাকার একজন আলেম, ওই বাজারেরই। আমি মজা করে বলতেছি, ভাই অন্যান্য এলাকার কুকুরগুলা রাতের বেলা দাওয়া দেয়, আপনাকে ওইটা দেখি দিনের বেলাও ছাড়ে না। এবার মৌলানা সাহেব বলতেছে, বাইরে এই কুকুরটা বেশ কিছুদিন আগে এই মোড়ের মধ্যে তার বাচ্চা সহকারে কুকুরটা শুয়েছিল। মেইন রোড থেকে একটা ট্রাক ঢুকছে, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এই কুকুরের বাচ্চা মারা গেছে। কুকুরটা সরে গেছে। বলে যেই দিন তার বাচ্চাটা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে, ওই দিন থেকে কুকুরটার এই জায়গা থেকে নড়ে না। বাজারের মানুষ যা খাবার দেয় তাই খায়। কোনো গাড়ি যদি ঢুকতে দেখে, সাথে সাথে ওই গাড়িটার উপরে আক্রমণ করে তেড়ে যায়। কেন? মাটি, কিছু মানুষ মাটি খুঁড়ে পুঁতে রাখবে আর কি, বাচ্চাটারে ছুটাইতে পারতেছে না। এমন ভাবে ওর মা কেউ ধরে রাখছে যে বাচ্চাটারে ছুটতেছে না। গাড়ির মধ্যে আমি আমার চোখের পানি রাখতে পারি নাই, লোকজন টান দিচ্ছে, ছড়ে না, ছুটাই আনছে, ও যাওয়ার জন্য চেষ্টা করতেছে। চিন্তা করেন, সৃষ্টির একটা জীব কুকুর, এর অন্তরের মধ্যেও মায়া দিছেন কে? তাহলে গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা রহমত বন্টন করেছে কত ভাগ। নবীজি বলেন, এই রহমতের কারণেই তো মা তার সন্তানকে দুধ পান করায়। এই রহমতের কারণেই তো সন্তানের যদি তৃষ্ণা লাগে, দুধ পানের প্রয়োজন হয়, মা দূরে থাকলেও কলিজার মধ্যে খবর হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে বাকি আছে কত ভাগ? জোরে গণ, আরো জোরে বলেন কত ভাগ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখারাল্লাহু লাহু 99 রাহমাহ। আল্লাহ তাআলা বাকি 99 ভাগ দয়া রহমত তার কাছে রেখে দিয়েছেন। কেন? নবীজি বলেন, ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। আর এক বর্ণনায় আসছে, ইয়ারহামু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। এই 99 ভাগ দয়া রহমত দিয়া আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বান্দাদের মাফ করে দিবে। এখন বলেন, যেই আল্লাহর বান্দার প্রতি এত রহমত, এত দয়া, এত মায়া, সেই আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য তৈয়ার। এই জন্য আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আমার, রহমতের ব্যাপারে তুমি নিরাশ হও না, কারণ তোমার পাপ কত তার চাইতে আমি আল্লাহর দয়া রহমত আরো বেশি। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আসছে, আল্লাহ তাআলা বলেন, সাবাকাত রহমাতি আলা গযবি। আমার দয়া, আমার রহমত আমার ক্রোধকে অতিক্রম করে গিয়েছে। আল্লাহ তাআলার দয়া বেশি, রহমত বেশি, মায়া বেশি। আমি আপনি, আমাকে আপনাকে আল্লাহ কি দিয়া বানাইছে? মানুষ সৃষ্টির মূল মাটি। নবীজি বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি দিয়ে, আর আমাদের বানিয়েছেন আদম আলাইহিস সালাম দিয়ে। যেমন একজন একটা মোমবাতি ধরাইলো, মোমবাতি যদি জ্বালাইতে চায় কি লাগবে? ম্যাচ লাগবে, তাই না? ম্যাচ দিয়া মোমবাতি ধরাইলো। এখন আপনি আমি যদি চাই ওই মোমবাতি থেকে আমিও মোমবাতি জ্বালাবো, তাইলে আমার কিন্তু ম্যাচ লাগবে না, আমি আগুন ধরাবো মোমবাতি থেকে। কিন্তু মৌলিক যদি হিসাব করা হয়, আমিও আগুন পেয়েছি ওই ম্যাচের কারণে, ঠিক না? এজন্য মানব সৃষ্টির মূল হলো মাটি। তবে আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানব সৃষ্টির একটা প্রসেস দিয়েছেন, পদ্ধতি করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, তিনি আমাদেরকে আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন।
আবার আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন হুয়াল্লাযী খলাকাকুম মিন নুতফা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন নুতফা থেকে, মাতা পিতার মিশ্রিত তুচ্ছ পানি থেকে। এই পানি এমন পানি বলে গায়ের সাথে যদি লাগে তাহলে তার নামাজ হবে না, পোশাকে লাগলে ওই পোশাক পরিধান করে নামাজ পড়লে নামাজ হবে না। যার পানি সে নিজেও এইটারে তুচ্ছ মনে করে, ঘৃণা করে। এই বস্তু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন। এই তুচ্ছ পানির সৃষ্টি আমি আপনি যদি জাহান্নামে যাই, বলেন তো আল্লাহ তাআলার কোনো ক্ষতি আছে নাকি? দুনিয়ার সব মানুষ যদি জান্নাতে চলে যায়, আল্লাহ তাআলার কোনো লাভ আছে নাকি? আমার আপনার জান্নাতে যাওয়ায় জাহান্নামে যাওয়ায় আল্লাহর কোনো লাভও নাই, ক্ষতিও নাই। কিন্তু এরপরেও বান্দা যদি জান্নাতের পথের পথিক হয়, জাহান্নামের পথ থেকে ফিরে এসে আল্লাহর পথের পথিক হয়ে যায়, এই দুনিয়ায় মা বাবা যত আনন্দিত হয় তার চাইতে বেশি খুশি হয় কে? হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক পথিক সে সফর করবে, উট বোঝাই খাবার পানি রসদ যত প্রয়োজনীয় জিনিস আছে উট বোঝাই করে সে রওনা হলো। তার পথ হলো মরুভূমির পথ, গাছগাছালি নাই, পানি নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, লম্বা সফর। পথিক কিছু দূর পথ চলার পর ক্লান্ত হয়ে গেল, উটটাকে একটা কিছুর সাথে বেঁধে সে ঘুমায় পড়ল। ক্লান্ত পথিক কিছু সময় পর সে ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। ঘুম থেকে উঠে দেখে যেখানে তার উট ছিল উট নাই। মরুভূমির মধ্যে খাবার পানির অভাব, পানির তৃষ্ণা, খাবারের চাহিদা। আল্লাহর বান্দা আশেপাশে সব জায়গায় উট তালাশ করে দেখে উট নাই। সে এখন চিন্তা করতেছে আর বাঁচার কোনো উপায় আমার নাই। কারণ ওই মুহূর্তে ওই ব্যক্তির অবস্থা হবে এমন যে ওই সময় পৃথিবীর মধ্যে তার মতো হতাশ আর কেউ হবে না। সন্ধ্যাও নেমে আসতেছে, সে হয়তো চিন্তা করতেছে খাবার পানির অভাবে এই মরুভূমির মধ্যে আমার মৃত্যু হবে। কেমন যেন সাক্ষাৎ নিশ্চিত মৃত্যুর জন্য সে অপেক্ষমান। সে চিন্তা করলো মরতেই তো হবে, উপায় তো আর নাই, আমি আবার ওই আগের জায়গায় ফিরে যাই, যেইখানে সে শুয়েছিল। আবার ওইখানে চলে আসলো। একটু পরে সে খেয়াল করে দেখতেছে দূর থেকে তার ওই হারিয়ে যাওয়া উটটা রসদ সহ তার দিকে ফিরে আসতেছে। কেমন যেন অবস্থা এমন, সে সাক্ষাৎ মৃত্যু থেকে বেঁচে গেল, অবস্থাটা কেমন যেন এমন। আর ওই মুহূর্তে একটা ব্যক্তির অবস্থা এমনই হবে। ওই দৃশ্য যখন দেখলো উট তার দিকে ফিরে আসতেছে, আমার মনে হয় গোটা পৃথিবীতে ওই সময় তার মতো আনন্দিত আর কেউ ছিল না। কেন? কেমন যেন সে মৃত্যুর হাত থেকে ফিরে আসতেছে, নতুন জীবন লাভ করতেছে। ব্যক্তি উটের আগমন দেখে এত আনন্দিত হইছে, এত খুশি হইছে যে খুশির ঠেলায় সে বাসা হারায় ফেলছে। অনেক সময় মানুষ খুশিতে শুধু হাসে তা না, খুশিতে কান্নাও করে দেয়। দেখছেন না? খুশিতে কান্না থামাইতে পারে না, আবেগ আপ্লুত হয়ে যায়। আবার অনেক সময় খুশির ঠেলায় কি বলবে ভাষা হারায় ফেলে, উল্টা পাল্টা হয়ে যায়। লোকটা যখন দেখলো তার হারিয়ে যাওয়া উট তার দিকে ফিরে আসতেছে, লোকটা আনন্দের ঠেলায় আল্লাহরে কয়, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। খুশিতে উল্টা পাল্টা হয়ে গেছে। তার মানে লোকটা কত খুশি হয়েছে হারানো উট ফিরে পেয়ে, কেমন যেন সে নতুন এক জীবন পেয়ে গেছে। আর আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি তার হারানো উট পেয়ে যত খুশি হয়, কোন পাপী যদি তাওবা করে আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ তাআলা ওই হারানো উট ফিরে পেয়ে যত খুশি হয় তার চাইতে অগণিত গুণ বেশি খুশি হয়ে যায় কে? অথচ আমার আপনার মতো মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। এজন্য আল্লাহ তাআলার দয়া মায়া রহমত ভালোবাসা বান্দার প্রতি সবচাইতে বেশি। এই জন্য আল্লাহ তাআলা কত আবেগ দরদ মোহাব্বত নিয়ে বলেন
ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন ফাহিশা কাজে লিপ্ত হয়, পাপাচারে লিপ্ত হয়ে যায়, নিজের উপরে নিজে জুলুম করে, তার মানে পাপের সর্বোচ্চ অবস্থানে সে যখন চলে যায়, ওই পাপ থেকে বিরত হয়ে সে যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, ফাস্তাগফারু লিযুনুবিহিম, অতীতে ওই যে গুনাহগুলো করেছিল এগুলো স্মরণ করে যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। কে আছে আল্লাহ ছাড়া বান্দারে মাফ করবে? এ কথার মধ্যে কত আবেগ, দরদ, মায়া, এটা আমরা হয়তো বোঝার মতো বা আমার আপনাদের বোঝানোর মতো যোগ্যতা নাই। অনেক সময় বলে না যে আমি ছাড়া কে আছে তোমার, কত আবেগের কথা না? সোজাসুজি যদি বলতো আমি আছি, এই কথাটার আবেগ, দরদ, আর এই কথাটা আমি ছাড়া কে আছে তোমার, এই দুই কথার মধ্যে পার্থক্য আছে না? আল্লাহ তাআলা বলেন কে মাফ করবে বান্দারে আল্লাহ ছাড়া? সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত, খালি আল্লাহর কাছে মাফ চাই, মাফ করে দিবেন কে? এজন্য আমাদের কি দরকার? আত্ম উপলব্ধি দরকার, আত্ম অনুশোচনা দরকার, চিন্তা করার দরকার প্রতিনিয়ত যেই মালিকের রহমত আমার উপরে বর্ষিত হয়, বান্দার একটা মুহূর্ত অতিবাহিত হয় না যে আমি আপনি আল্লাহর রহমত ভোগ করি না। সামান্য আত্ম অনুশোচনা, সামান্য চিন্তা, সামান্য কথা মানুষের জীবন পরিবর্তনের কারণ হতে পারে কি পারে না? সামান্য চিন্তা, সামান্য কথা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক জালেমের ঘটনা সাহাবায়ে কেরামকে বারবার শোনায়েছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বনি ইসরাইলের এক জালেম ছিল, তার নাম হলো কিফিল। নবীজি এই কিফিলের ঘটনা একবার দুইবার নয়, বারবার সাহাবায়ে কেরামকে শুনাইছে। নবীজি বলেন বনি ইসরাইলের ওই জালেম কিফিল এমন কোন পাপ নাই সে করে নাই, তার মানে সব পাপের অলরাউন্ডার। বনি ইসরাইলের ওই জালেম সব পাপে অভ্যস্ত ব্যক্তি। তার পাপগুলোর মধ্যে একটি পাপ ছিল মানুষকে সে সুদের উপরে টাকা দিত। সুদখোর আসেনি আপনাদের এলাকায়? জোরে বলেন আসেনি? মাটি খুঁড়লে কেঁচো পাওয়া যায়। কেঁচো চিনেন? কেঁচো চিনেন না? কালা কালা লম্বা লম্বা মাটি খুঁড়লে পাওয়া যায়, এমন এটি নাই, কমে গেছে আর কি, তাই না? কেচ্চ বলে, কেচ্চ। কত শব্দ শিখলাম, টাইফুন না কি শিখলাম জানি, টাইয়ন। আয় আল্লাহ, কই টমেটো আর কই টাইয়ন। আল্লাহু আকবার, ভাষার সৌন্দর্য। আসলে আপনারা যে ভাষায় বলেন, এটা আপনারা যখন বলেন সুন্দর লাগে, আর যখন আমরা তো আর ওই মাতৃভাষা না, আমরা বললে একটু অন্যরকম লাগে। যে যাকে আল্লাহ যেই ভাষা দিছে, বুঝি আর না বুঝি, তার জবানে ওই ভাষা শুনতে মজা লাগে কি লাগে না? আমার অনেক পরিচিত জন আছে, আব্দুল্লাহ আল মারুফ ভাইয়ের বয়ান শুনে কিছু বুঝোস নি, কিছু বুঝি না কিন্তু ভালো লাগে, কিছু বুঝে না কিন্তু কি লাগে, ভালো লাগে। কিন্তু আমি যদি আবার ওই ভাষায় বলার চেষ্টা করি তাহলে ভালো লাগবে না, কারণ টান গুন্না তো ঠিক থাকবে না, ঠিক না? তাহলে দেখেন, মাটি খুঁড়লে কেচ্চ পাওয়া যাবে, না পাওয়াও যাইতে পারে, কিন্তু সুদখোর পাওয়া যাবে। অবস্থা এরকম জঘন্য সুদের। সুদ এত পরিমাণ আমাদের সমাজে এত পরিমাণ বিস্তার লাভ করেছে, এটা একটা ভাইরাসে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা? আমরা তো মনে করি ব্যাংকেই শুধু সুদ দেয়, কিন্তু কিছু হোমমেড সুদখোর আছে। কত এলাকায় সফরের সুবাদে যাওয়া হয়, আইসা কয় হুজুর আমাদের মসজিদ কমিটির ৩-৪ জন সদস্য আছে, মসজিদ কমিটির সদস্য, ৫ ওয়াক্ত নামাজও পড়ে, ভালো কথা। ওই সমস্যা হইল ওনারা ব্যাংকের থেকে টাকা আইনা ওনাদের ওয়াইফদেরকে দিয়া সুদে টাকা লাগায়। আস্তাগফিরুল্লাহ।
ও ব্যাংক থেকে আনবে 7, 8, 10% সুদ দিবে ব্যাংকে, কত পার্সেন্ট দেয় জানি না। এইবার ও নিজে আইনা কি করবে, পাবলিকের কাছে সুদ দিবে। কারণ সাধারণ মানুষ ব্যাংকে যাবে, ফর্ম ফিল আপ করবে, দলিল দিবে, তার জামানত লোক হবে, এরপরে সুদের টাকা নিবে। এত ঝামেলার দরকার কি? অমুকের কাছে যাও, চাইলেই দিব। আছে না নাই? ব্যাংক নেয় ওর কাছ থেকে 7%, 10%, ও পাবলিকের কাছ থেকে নেয় 20%, 25%। বলে আমি তোরে 1000 টাকা দিতে পারি, শর্ত আছে, এই 1000 টাকার বিনিময়ে তুই আমার সপ্তাহে সপ্তাহে 100 টাকা লাভ দিলে। আছে না এরকম সুদখোর? কত জঘন্য! আরে কবিরা গুনাহ, এটাও তো কবিরা গুনাহ, শুকরের গোশত খাওয়াও কবিরা গুনাহ। কিন্তু 2 গুনার লেভেল তো এক না। 2 গুনার লেভেল এক, পরিমাণ এক না। পার্থক্যটা কেমন? কিছু হারাম আছে, এটা এক সময় হালাল হতে পারে। হারাম আবার হালাল হয় কেন? কারণে। কোন কারণে? মনে করেন এক লোকের 2টা কন্যা আছে। কয়টা কন্যা? জোরে বলেন, কয়টা? এখন একজন তার বড় কন্যাকে বিবাহ করছে। বলেন তো, এই বড় মেয়েটা তার বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় ছোট মেয়ে যেটা, এটারে সে বিয়ে করতে পারবে? এটা তার জন্য কি? এখন বড় মেয়ে মারা গেছে, ছোটটারে পারবো নি? এই যে মৃত্যুর কারণে এই ছোটটা হালাল হয়ে গেছে, এখন বিবাহ করতে পারবে। আবার দেখেন, যদি কেউ এমন কোন জায়গায় যায় যেই আয়াতে আল্লাহ তাআলা দ্বীন পূর্ণাঙ্গর ঘোষণা দিয়েছেন, আমাদের এই ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কোনো সন্দেহ আছে? সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই দ্বীন পরিপূর্ণর ঘোষণা দিয়েছেন। এই আয়াত জুড়ে বেশিরভাগ ক্ষেত্রে হারামের ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন, খাবার হারামের ব্যাপারে। সাথে সাথে আয়াতের শেষাংশে আল্লাহ বলে দিয়েছেন যেই সমস্ত বিষয়গুলো হারাম, শুকরের গোশত হারাম, রক্ত হারাম, মরা প্রাণী হারাম, মাছ ছাড়া। এখন এইগুলা যদি কোনো পরিস্থিতি এমন হয়, এমন এলাকায় গেছে যেখানে শুকরের গোশত ছাড়া কিছুই নাই, মদ ছাড়া কোনো পানি নাই, এখন সে পানির অভাবে তৃষ্ণার্ত, খাবারের অভাবে মরার মতো অবস্থা। আল্লাহ সুযোগ দিয়ে দিয়েছে, যতটুকু তার জন্য দরকার বেঁচে থাকতে, অতটুকু গ্রহণ করার অনুমতি তাকে দেওয়া হয়েছে। এটা সুযোগ নাই যে ওই মুহূর্তে প্রয়োজন মেটার পরে, জান বাঁচানোর পরিমাণ খাওয়ার পরে সে চিন্তা করবে এরপরে কি হবে না হবে, আরো পেট ভরে খাই। ওই সুযোগ আছে? কতটুকু জায়েজ? যতটুকু তার জন্য না হলেই নয়। এখন মনে করেন একজন রোজার মাসে রোজা রাইখা ভুলে পেট ভরে খাইছে, পেট ভরে অনেক খানিক খাইছে। এখন একজন এসে কয় তুমি তো রোজা না? হাই রে, আমি তো রোজা। এখন ও যদি চিন্তা করে পেট ভরে তো খাইয়াই ফেলছে, আরো কয়টা খাই, এতক্ষণ যে খাইছে এতে রোজা ভাঙবে না। কিন্তু যখন যাই না গেছে যে আমি তো রোজা মনে পড়ছে, এরপরে যদি অল্প একটু খাই, রোজা থাকবে? তার মানে জীবন বাঁচানোর জন্য যতটুকু তার গ্রহণ না করলেই নয়, অতটুকু নেওয়া তার জন্য জায়েজ, হালাল হয়ে যায়। আবার যদি কোনো বিজ্ঞ ডাক্তার কোনো রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে, দিনদার ডাক্তার যদি বলে এই লোকের এমন এক ব্যাধি হয়েছে, এর যদি বাঁচাইতে হয় দৈনিক শুকরের গোশত খাওয়াতে হবে, জীবন বাঁচানোর জন্য ওষুধ হিসাবে তাকে খাওয়ানো জায়েজ। কিন্তু বলেন তো, কোন রোগ হইলে ডাক্তার প্রেসক্রিপশনের মধ্যে লিখবে এই ব্যক্তির তো মরণ ব্যাধি হইছে, এর যদি বাঁচাইতে হয় সুদ খাওয়ানো লাগবে? এমন কোন রোগ হওয়ার সম্ভাবনা আছে না? তার মানে সুদ হলো এমন এক হারাম, এটা কখনো জায়েজ হওয়ার সুযোগ নাই। অথচ দেখুন, যারা সুদের সাথে জড়িত এই মানুষগুলো সুদের পাপের স্তর বুঝে না। সাধারণভাবে শুকরের গোশত খাইলে ওইটার গুনাহ হবে, কিন্তু কেউ যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, এর দ্বারা মায়ের সাথে জিনা করার মতো পাপ তার হয়ে যায়। একজন সুদখোররে আপনি যদি 10 লাখ টাকা দিয়ে ওই অপকর্ম করতে বলেন, ও করবে না? আপনারে মেরে ফেলবে। মেরে ফেলবে না? কত বড় জঘন্য কথা! এই পাপ মুখে নেওয়া যায়, তখন বলা দরকার তুমি যে সুদ খাওয়ার মাধ্যমে ওই পাপ প্রতিনিয়ত করতেছো, এই চিন্তা কেন করো না? তার মানে
সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ কখনো সুদী কারবারির সাথে জড়াতে পারে না। এজন্যই কিয়ামতের দিন সুদখোর টালমাটাল অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে, কারো কিছু বলা লাগবে না, হাসরবাসী দেখেই বুঝতে পারবে এটা ছিল দুনিয়ায় সুদখোর। আল্লাহ আমাদের সুদের মতো জঘন্য পাপ থেকে হেফাজত করুক, বলি আমিন। জালেম কিফিলের একটি অভ্যাস ছিল, সে মানুষকে সুদের উপরে টাকা দিত। একজন দরিদ্র মহিলা তার কাছে আসছে কিছু টাকা কর্জ নেওয়ার জন্য। এসে বলে, কিফিল আমারে কিছু টাকা আদার দাও, মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি। সুদখোর যে আল্লাহ তাআলা তার হৃদয়কে কঠোর বানিয়ে দেয়, আল্লাহ তাআলা তার ভাষার মিষ্টতা কেড়ে নেয়, আল্লাহ তাআলা তার চেহারার মধ্য থেকে নুরানি আভা আল্লাহ উঠায় নিয়ে যায়। আলহামদুলিল্লাহ। কোন সুদখোররা দেখবেন না যে তার দিল নরম হয় মানুষের কষ্ট দেখে। কোন সুদখোরকে পাবেন না যে তার ভাষার মধ্যে মিষ্টতা আছে, বরং যত গালাগালি আর কর্কশতা তার ভাষার মধ্যে আছে। ওই সুদখোর যদি চামড়া যদি দুধের মতো সুন্দর হয়, খেয়াল করে চেহারার দিকে তাকাবেন, দেখবেন ওই চেহারার মধ্যে কর্কশতা, ওই চেহারার মধ্যে হিংস্রতা ভরা। কিন্তু অনেক কালো মানুষ আছে আল্লাহর বান্দা, ওর চেহারার দিকে তাকাইলে মনে হয় ঈমানের নূর চমকাইতেছে, আছে না নাই? এজন্য মানুষের বিপদে সুদখোরের দিল নরম হয় না। কিফিল বলে, মহিলা আমি কাউরে টাকা কর্জ দেই না, যদি নাও সুদে নিতে পারো। মহিলা বলে, কিফিল আমার যদি সুদের লাভ দেওয়ার মতো সামর্থ্য থাকতো তাইলে কি তোমার কাছে টাকা চাইতাম নাকি? মহিলা বিধবা, দেখতে চেহারাও সুন্দর, সব পাপে অভ্যস্ত কিফিল মহিলাকে এবার কুপ্রস্তাব দিয়া বসছে। বলে, তুমি যদি সুদের লাভ না দিতে পারো, এই শর্তে তোমারে 60 দিরহাম দেওয়া যাবে যে তুমি অমুক দিন আমার সাথে জিনায় লিপ্ত হবা। নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহ তাআলা তো টেকনাফের মানুষ, উলামায়ে কেরাম আছে, ঘরে ঘরে আলেম আছে, উলামায়ে কেরামের সুহবত আছে। আপনারা দ্বীন সম্পর্কে অন্যান্য অনেক এলাকার চাইতেও অনেক বেশি আপনারা জানেন। এখনো বাংলাদেশের উত্তর অঞ্চলে এমন এমন জায়গা আছে, একেবারে প্রত্যন্ত অঞ্চল, খ্রিস্টান মিশনারিরা কোটি কোটি টাকা ব্যয় করে মানুষদের অভাবের সুযোগ সুবিধার বঞ্চিত মানুষগুলোর এই সুযোগ গ্রহণ করে অল্প টাকার বিনিময়ে তাদের ঈমান তারা কিনে নিচ্ছে। একেবারে অল্প টাকা দিয়ে ঈমান কিনে নেয়, অভাব দরিদ্রতার কারণে ঈমান বিক্রয় করে নিচ্ছে। এজন্য মনে রাখতে হবে, আমি আপনি যদি সামর্থ্যবান হই, আমার আপনার প্রতিবেশী আশেপাশের মানুষ যদি অভাবের কারণে পাপে জড়িয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে আপনাকেও জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। কারণ হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা আমি অভুক্ত ছিলাম, আমারে খানা দাও নাই, আমি পিপাসিত ছিলাম, পানি দাও নাই, বস্ত্রহীন ছিলাম, বস্ত্র দাও নাই। বান্দা বলবে, আল্লাহ আপনার তো এইগুলোর কোনো কিছুর প্রয়োজন নাই, আর আপনাকে কেমনেই বা দিব, আপনাকে কেমনেই বা পাইতাম। আল্লাহ তাআলা বলবে, বান্দা তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তারে যদি তুমি খানা দিতা আমি পাইতাম, তারে যদি তুমি সেবা শুশ্রূষা করতা আমি পাইতাম, বস্ত্রহীন ছিল তাকে যদি তুমি বস্ত্র দিতা আমি পাইতাম। তার মানে দেখুন, খেদমতে খালক, যেই মানুষগুলো অভাব অনটনের মধ্যে আছে তাদেরকে যদি সহযোগিতা করা হয়, এই সহযোগিতা আল্লাহ পর্যন্ত পৌঁছায়া যায়। এজন্য আমার আপনার পাশে অনেক মানুষ পাওয়া যাবে যারা অপরাধের সাথে জড়ানোর কারণ মজা না, অপরাধের সাথে জড়ানোর কারণ হলো তাদের অভাব। আছে না এরকম অনেক?